ওকে আমরা কন্টিনিউটি দেখতেছি ঠিক নি এর দুটুকু তো আমরা বোর্ডে অলরেডি উই হ্যাভ সিন a function is said to be continuous if limit exists and that limit should be the value of the fc limit exists মানে LHL should be equal to RHL that should be equal to fc তাহলে আমরা এটাকে কইতাছি কন্টিনিউয়াস এটা আমরা বোর্ডে জানি অলরেডি কোশ্চেনসও দেখতেছি ডিসকন্টিনিউটি হওয়ার কি কি কারণ হতে পারে একটা হতে পারে যে লিমিটটা এক্সিস্ট করছে না দ্যাট মিন্স ওয়ান সাচ এক্সাম্পল ইজ বক্স এক্স যেমন x = 2 তে লিমিট এক্সিস্ট করছে না সেকেন্ড এক্সাম্পল কি লিমিট এক্সিস্ট করছে বাট ফাংশনের ভ্যালুটা ওইখানে ডিফাইন নাই মানে আমি বুঝতেছি LHL কিতা RHL কিতা ক্র্যাকও আছে দেখতেছি বাট ওই ক্র্যাক ফিল করার লেগে যে হাইটের ব্যাম্বুটা বা যেটাই আমি বাসটা লাগামো ওই বাসটা ডিফাইন করা নেই ঠিক আছে নি যেমন এই এক্সাম্পলটা যেমন এটা লিমিট লইলে কত আইব লিমিট লইলে 8 আইব এটা ঠিক নি x - 4 কাটতে যাবো x + 4 থাকবো তো x + 4 লিমিট লইলে কত হয়ে যাবো 8 টেন্ডস টু 4 at x = 4 8 হয়ে যাবো তবে এটা লিমিট এক্সিস্ট করতেছে বাট ফাংশনের ভ্যালু at x = 4 এ ডিফাইন নাই at x = 4 এ কত দেওয়া ছিল 8 যদি দিত তাহলে জায়গাটা এফল লইলে মানে এটা ঠিক আছে বাট এটা মিসিং আছে বুঝতেছো 3 নাম্বারটা এটা হচ্ছে মানে কত হাইটের বাস লাগবে এটা আমরা কোরআন থেকে বুঝি LHL = RHL হইলে ওই হাইটের বাস লাগে তো এটা ডিফাইন আছে না থার্ড কেস হচ্ছে ওইটা ডিফাইন আছে বাট ভুল ডিফাইন আছে বাস কিনছে বাট ভুল মাপের কিনা লাইছে যেমন এখানে যেমন ফাংশনটা ডিফাইন করছে দেখো নট ইকুয়াল টু 4 এটা আসলে ইকুয়াল টু 4 এ ডিফাইন করছে 10 মানে আগেরটা ডিফাইনই আসলো না 4 এ এখন ডিফাইন করছে বাট ভুল ডিফাইন করছে তো এখন 10 এর হাইটটা আমার কাটতে এটা 8 বানাইতে লাগবো যদি কন্টিনিউয়াস মিলেনি এফসি দেওয়া আছে মিলছে না এটা হচ্ছে এফসি দেওয়া নেই একটা হচ্ছে প্রথম এক্সিস্ট করতো না দুইটা এরপরে সেটা দেওয়া নেই এরপরে এটা দেওয়া আছে ভুল দেওয়া আছে ঠিক আছে তো জিওমেট্রিক্যাল এর মানে কি তা ব্যাকগ্রাউন্ডে কি হইতেছে গ্রাফে একটা ভার্টিক্যাল ক্র্যাক আছে এই ব্রেকটারে আমরা কইতে পারি উই ক্যান সে ইট ইজ এ ভার্টিক্যাল ক্র্যাক একদম শার্প ভার্টিক্যাল ক্র্যাক হরিজন্টাল না ইটস এ ভার্টিক্যাল ক্র্যাক কারণ x = 0 তো এখানে ক্র্যাক পড়ছে x = 3 4 যেটা রাইট কন্টিনিউটি লেফট কন্টিনিউটি আমরা দেখছিলাম বোর্ডে কিছু কিছু ফাংশনের আমরা লেফট সাইড রাইট সাইড দেখতে শুধু একটা সাইড যদি দেখুন মনে করি যেমন শুধু রাইট কন্টিনিউটি দেখলে শুধু রাইট সাইড দেখুন শুধু লেফট কন্টিনিউটি দেখলে লেফট সাইড ইকুয়াল টু এত যেমন এই ফাংশনটা এটা রাইট কন্টিনিউটি ঠিক আছে লেফট কন্টিনিউটি ঠিক নাই তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস ফ্রম রাইট এট অল ইন্টিজার ভ্যালু ওভারঅল ইট ইজ ডিসকন্টিনিউয়াস এট ইন্টিজার বাট ইট ইজ রাইট কন্টিনিউয়াস এট ইন্টিজার্স রাইটে কি তার 2 + 2 হইতেছে f2 ও 2 রাইট তো শুধু 2 দেখুন ইচ্ছা হয়েছে আর কি মনে করো কোন সময় দেখুন একটু পরে আইব আমরা দেখছিলাম বোর্ডে ইন্টারভেলে দেখি a to b তে বাউন্ডারি পয়েন্টে দেখি আর কি বাট তারা এনে ডিফাইন করছে হোয়াট ইজ ওয়ান সাইডেড কন্টিনিউটি আর কি দিস ইজ নোন এজ ওয়ান সাইডেড কন্টিনিউটি দরকার পড়লে উইল লুক ইনটু ইট রেজাল্ট কি তার দুইটা ফাংশন যদি কন্টিনিউয়াস ধরো f আর g দুটোটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে তারা যোগ করলে ইনটু করলে ডিভাইড করলে কম্পোজিট করলে সবসময় কন্টিনিউয়াস হইব ঠিক আছে নি ডিভাইডে শুধু লক্ষ্য রাখতে লাগবে নিচটা যাতে 0 না হয় সরি ঠিক আছে a continuous function of continuous a continuous function of continuous function is a continuous function compository continuous function of a continuous function is continuous function এটার উল্টাটা কিন্তু হয় না লিমিটে আমরা দেখছিলাম এর উল্টাটা হইতো না কিন্তু ঠিক নেই ধরো এটা কন্টিনিউয়াস হলে যে f আর g দুটোটা দ্যাট ইউ ডোন্ট নো কারণ একটা ক্যান্সেল আউট হয়ে যেতে পারে ক্লাস ম্যানেজে সবটির মধ্যে রিভার্স ইজ নট পসিবল রিভার্স যাওয়া ইজ নট পসিবল ইট ইজ ওয়ান সাইডেড এটা হয়েছে দেখে এটি হয়েছে বাট এটা হয়েছে দেখে ওইটা নাও হতে পারে আই এম নট শিওর এটি তো আমরা আগে দেখছি কোনো কম্পোজিট ফাংশনের লিমিট হ্যাজ এ ফ্রি পাস এটা ভিতরে ঢুকে যাবো ঠিক আছে না ভিতরে গেলে উই ক্যান মুভ ইট ওকে নেক্সট পেজটা যদি আমরা দেখি দেখা যায় না একটু বড় করতাম না ঠিক আছে না এই ফাংশন a আর b এর মধ্যে কন্টিনিউয়াস হইব যদি এটা a আর b এর প্রত্যেকটা পয়েন্টের ভিতরে at every point if it is continuous then we will say it is continuous at the entire range the graph y equal to x will not have any crack in between a to b crack means vertical break crack fx may not be defined at x is less than a এর নিচে
আর বি এর উপরে ফাংশন ডিফাইন থাকতে পারে নাও থাকতে পারে, দ্যাট ইজ নট মাই কনসার্ন। মাই কনসার্ন ইজ হিয়ার অনলি বিটুইন এ টু বি। হ্যাঁ, এলে এনে বুঝে, হ্যাঁ, কন্টিনিউটি অ্যাট দ্য এন্ড পয়েন্ট ইন দিস কেস মিনস ফ্রম রাইট কন্টিনিউয়াস অর লেফট কন্টিনিউয়াস, যেমন এ প্লাস ইউ উইল টেক রাইট কন্টিনিউয়াস, বিতে উইল টেক লেফট কন্টিনিউটি। এবার এই থিওরামটি দেখো, এটি তুমি এটার একটা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, একটা ইম্পর্টেন্ট থিওরাম আছে উইচ মিক্স উইথ ইউর এলএমবিটি রোলিশ মিক্স করে একটা সুন্দর অ্যাপ্লিকেশন বানায়। এনে কি করছে, দুইটা ফাংশন কন্টিনিউয়াস হলো এ আর বির মাঝখানে, বাট তার হাইটটি সেম নেই, এতে এতদূর হাইট, বিতে এতটুকু হাইট, ঠিক আছে। এখন এ কী কইছে, এর মাঝখানে যে কোনো একটা হাইট নাও, ইউ টেক এনি হাইট বিটুইন দিস টু হাইট, সে হ্যাভ টেকেন দিস হাইট, তো দেয়ার মাস্ট বি এ পয়েন্ট বিটুইন এ অ্যান্ড বি হোয়ার ইট পাসেস থ্রু দিস হাইট। এই হাইট হয়ে যাইতেই লাগবে। ধরো আমি গ্রাফ টেনে দেখলাম, ধরো আমি এখানে আসি এতে এতটুকু হাইটে, বিতে আসি আমি এতটুকু হাইটে, ইট ইজ এ অ্যান্ড দিস ইজ বি, দিস ইজ ইউর এফ বি অ্যান্ড দিস ইজ ইউর এফ এ। ইউ চুজ এনি হাইট বিটুইন দিস টু, এ দুটোর মাঝখানে যে কোনো একটা হাইট লইলাম, সে এই হাইটটা লইলাম, দিস হাইট। তো এটা কোনো না কোনো সময় যেমনি গ্রাফ যা, কোনো না কোনো সময় এই হাইটটা অ্যাটেন্ড করছে, যেমন এখানে অ্যাটেন্ড করছে এটা, ঠিক আছে নি। তুমি আরও রকমের গ্রাফ আঁকতে পারো, মনে করো এমন গ্রাফ আঁকলাম, তাইলেও এই হাইটটা দেখো কোনো না কোনো জায়গায় এইটা অ্যাটেন্ড করছে, যেমন এই জায়গাতে অ্যাটেন্ড করছে, C1 C2, কারণ হইতেই লাগবো, কারণ এই রাস্তাটা হয়েই যেতে লাগবো। আমি এক স্টেপটা যে সময় লাস্ট স্টেপে গেছি, তো মাঝখানে স্টেপটা তুমি পাড়া দিয়ে যাইতেই লাগবো, বিকজ ইট ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, দ্যার ইজ নো ব্রেক। তো তুমি জাম দিয়ে যেতে পারতো না, তো ওই হাইটটা পাস করে যেতে লাগবে। ক্লিয়ার? তো এটারই কোয়া হয়েছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। Intermediate value theorem. So there must be a number c in between such that the height of that point should be equal to that desired height, the height that you have chosen between these two. So this is known as FA or FB, দুইটা হাইটের মাঝখানে, যে দুইটা হাইট আছে এর মাঝখানে একটা হাইট দিতে লাগবে। এর নিচের হাইটে যাইতেও পারে, নাও যেতে হাইট অন্য, এর উপরের হাইট যাইতে পারে, মাঝখানে হাইট তো পাস করে যাইতে লাগবে, আদারওয়াইজ এর কাছে কোনো অপশন নেই, লাভ দিয়ে তো যেতে পারতো না। এটার একটা সুন্দর অ্যাপ্লিকেশন পাইলাম নাম্বার 2-তে, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। এবার কি কইছে, একটা ফাংশন আছে, এতে পাইছো পজিটিভ হাইট আর বিতে পাইছো নেগেটিভ হাইট, তাহলে এর মাঝখানে একটা হাইট নিলাম আমি 0 হাইট, তাহলে ইট মাস্ট বি পাসেস থ্রু 0 হাইট। তাহলে এটা যেমনি যাক, কোনো না কোনো সময় এটা 0 হাইট দিয়ে হয়ে যাইতেই লাগবে, এই হাইটটা 0 হাইট, ঠিক না। মাই ডিজায়ার্ড হাইটটা কিটা 0, এটা কোনো না কোনো সময় 0 দিয়ে হয়ে যেতে লাগবে। তার মানে আমি কইতে পারুম এ আর বির মাঝখানে দেয়ার মাস্ট বি এ রুট, 0 দিয়ে হয়ে যাওয়া মানে কিটা, এটি 0 পাস করা মানে ইট ইজ এ সলিউশন রুট। তাহলে কইতেছে যদি কন্টিনিউয়াস হয় এ আর বির মাঝখানে, আর এফ এ আর এফ বি অপোজিট সাইন হয়, অপোজিট সাইন মানে তারা প্রোডাক্ট ইজ লেস দেন 0, দুটোটা হয় একটা প্লাস একটা মাইনাস, দেন দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান x0 such that fx0 is 0, দুইবারও হইতে পারে, ধরো এটা ডাবল হইতে পারে, এর মাঝখানে দুইটা এমনও যেতে পারে, তাহলে অনেকটি আছে, অনেকটি পয়েন্টে হতো, আই ডোন্ট নো, বাট আমি জানি একটা তো হইবেই হইবে, ঠিক আছে না। এটা খুব ভালো, মানে রুটস বার করানোর ক্ষেত্রে ওইটা অনেক হেল্পফুল হয়ে যায়, তো দেয়ার শুড বি অ্যাটলিস্ট ওয়ান। বুঝতেছো? তাহলে এটার অ্যাপ্লিকেশনও অনেকটা বুঝতে লাগছে ইন্টারমিডিয়েট ভ্যালুতে হবে। ওয়ান সাচ গুড অ্যাপ্লিকেশন ইজ দিস ওয়ান। এরপরেরটি তো আবার বোর্ডে এরপরে আবার বোর্ডের মধ্যে কথাবার্তা। অল পলিনোমিয়াল ফাংশন পি ইজ কন্টিনিউয়াস, আমরা জানি ফর ফাইনাইট ভ্যালু, পলি ইজ অলওয়েজ কন্টিনিউয়াস। রেশনাল ফাংশন মানে কি তা পলি বাই পলি, ইট ইজ অলওয়েজ কন্টিনিউয়াস ইন ইটস ডোমেন, ডোমেন মানে কি তার নিচেরটা 0 হইতো না। রুট ফাংশন ট্রিগো ইনভার্স মানে যা যা আমরা জানি অল আর কন্টিনিউয়াস এট দেয়ার রেসপেক্টিভ ডোমেন্সে, যাটা লক্ষ্য রাখতে লাগবো। বলে স্যার লগ এক্স তো কন্টিনিউয়াস না, লগ এক্সের বা 10x এর গ্রাফ তো এমন আয়, ঠিক নেই, এটা কেমন কন্টিনিউয়াস হলো, বাট এই জায়গাটাতে আমি ডোমেনে রাখছি না, আমি যে সময় ডোমেন করতেছি তখন শুধু এখান থেকে দূরে করতেছি, এই জায়গাটা বাদ দিয়ে, এক্সক্লুডিং দিস পয়েন্ট, ঠিক আছে। যার যার ডোমেইনে ইট ইজ কন্টিনিউয়াস। ওকে, ঠিক আছে দূর পর্যন্ত। এবার যদি আমরা একটু লেভেল আপ করি, এবার এই যে ডিসকন্টিনিউটি আমরা পড়ছি, স্টার্টিংয়ে ডিসকাস করছিলাম কয়েকটা ডিসকন্টিনিউটি কেস, এবার নাম দিব, লেটস গিভ সাম নেম টু দিস ডিসকন্টিনিউটি, ঠিক আছে নি। প্রথম টাইপ হয়েছে টাইপ 1 ডিসকন্টিনিউটি, দ্যাট ইজ রিমুভেবল টাইপ ডিসকন্টিনিউটি। যে ডিসকন্টিনিউটি আমি রিমুভ করতে পারো, কোনটি রিমুভ করতে পারো, যেটি এক্সিস্ট করতেছে, এলএচএল আরএচএল দুটোটা এক্সিস্ট করতেছে, আমি জানতেছি বাসের হাইটটা কত হইব, দ্যাট আই নো। এবার হয়তো বা তারা বাস কিনছে না, আমি কিনা লয়ে ফেরুম,
বা হয় কিনছে তারা ভুল হাইটের কিনছে, তাহলে আমি ঠিক হাইটে লাগাই দিব। এটিরে কইতেছে রিমুভেবল ডিসকন্টিনিউটি, বুঝতে পারছো নি? তাহলে এটিরে রিমুভ করা যায়, কারণ এটির মধ্যে তো বাসের হাইটটা আমি বার করতে পারবো লিমিট কইরা, এলএচএল আর এইচএল মিলে গেলে দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড হাইট, যেটা আমি বয়লে ক্র্যাকটা ফিল হইব। তো সমস্যা হয়েছে এটা তারা হয় ডিফাইন করছে না, আর নাহলে ভুল আনছে। তো ডিফাইন না করলে আমি ডিফাইন করে দিব, আর ভুল আনলে আমি এটা ঠিক করে দিব। বোথ দ্য কেস আই ক্যান রিমুভ দিস ওয়ান, দ্যাটস ওয়াই ইট ইজ নোন এজ রিমুভেবল টাইপ অফ ডিসকন্টিনিউটি। ইন দিস কেস দিস এক্সিস্ট বাট নট ইকুয়াল টু এফসি, ওই হাইটটা সমান হয়েছে না যেটা হওয়ার কথা ছিল। দেন দ্য ফাংশন ইজ সেড টু হ্যাভ এ রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ, ওইটা ফার্স্ট কাইন্ড বা টাইপ 1, ঠিক আছে। ইন দিস কেস উই ক্যান রিডিফাইন দ্য ফাংশন সাজ দ্যাট, ফাংশনটা আমি রিডিফাইন করলাম, ফাংশনের ভ্যালু অ্যাট সি ইকুয়াল টুতে, মানে বাসের হাইটটা ওই লিমিটের ভ্যালুটা ধরে নেব, অ্যান্ড মেক ইট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু সি। ইট ক্যান বি ফার্দার ক্লাসিফাইড, দুইটা রকম এটা আবার ক্লাসিফাই করা যায়। ওই যে কইলাম একটা বাস কি হয় ডিফাইনই করছে না, কিনছেই না, আর নাইলে ভুল কিনছে, দুইটা আলাদা কেস, তো এটা দুইটা আলাদা নাম। প্রথমটা হইতেছে মিসিং পয়েন্ট, মিসিং পয়েন্ট মানে মিসিং, বাস মিসিং, কিনছেই না এরা বাস, মানে ফাংশনটা ডিফাইন করছিল, যেমন ফাংশনের এফসি ডিফাইনই হয়েছে না, যেমন এমন ফাংশন এটার তো 4 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 4 কিউবে কইছি না আমাদের, ঠিক আছে নি? তাহলে এটারে কয় মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি এট এক্স ইকুয়াল টু 4। এখন তুমি দেখবা কেমনে বুঝবা কেন এটা মিসিং পয়েন্ট হয়েছে। যেমন এই ফাংশন যেটা তার আমরা ডিফাইন করছিল, ঠিক না? আমি এক্স ইকুয়াল টু 4 এটা করলাম, কি আইলো, এটার ভ্যালু 8 আইলো। তাই বুঝলাম তারা তো অরিজিনাল ডিফাইন করছিল না, এবার আমি লেটাস রিডিফাইন ইট, মানে আমরা বানাইতেছি এটারে কন্টিনিউয়াস। তো আমরা রিডিফাইন করলে কি করছি, ফাংশনটা আমরা দুইটা পিস ওয়াইজ ডিফাইন করতেছি, নট ইকুয়াল টু 4 এটা কইছি, আর ইকুয়াল টু 4 আমি 8 দিয়ে দিছি। এবার এটা কন্টিনিউয়াস হয়ে গেছে, মানে আগের ডিসকন্টিনিউটি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে নি? দেন দ্য ডিসকন্টিনিউটি ক্যান বি রিমুভ এন্ড দ্য ফাংশন ক্যান বি মেড কন্টিনিউয়াস। अब देखो যেমন আছে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি, इसमें क्या है, যেমন এটা এক্সিস্ট করতেছে, এটাও এক্সিস্ট করতেছে, বাট দে আর বাই मिस्टेक दे आर डिफरेंट हाइटर पास कितना लगे बससे, হ্যাঁ गलत साइज का हो गया। सो যেমন এটা, যেমন ঠিক আছে ফাংশন ডিফাইন করছিল 4 বাট ভুল ডিফাইন করে দিয়েছে 9, আমার ভ্যালু কত ছিল 8 হইতে লাগছিল আগেরটাই। তো এটারে কইতেছে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি, এটাতে আইসোলেট পয়েন্ট ডিসকন্টিনিউটি কেরে কয়, কখন তুমি দেখবে এটার মধ্যে যে সময় গ্রাফ আঁকুম সব একতালে আছে, এটা দেখবে দূরে কোনো গিয়ে বয়ে দিছে, তো দ্যাটস ওয়াই ইট ইজ আইসোলেটেড। গ্রাফটা দেখলে বুঝে লাগবে। তো এটা আমরা আবার রিডিফাইন করতে পারবো, সেম এই জিনিসটা আবার যদি আমি এনে লিখে দিই, এটা আবার কন্টিনিউয়াস হয়ে যাবো, 9 বদলে 8 লিখে দিব, ঠিক আছে। তো এটা এরই গেল টাইপ 1 রিমুভেবল টাইপ। নন রিমুভেবল কিতা গেল, এবার এটার মধ্যে কিতা মানে এবার মধ্যে লিমিট এক্সিস্টই করতেছে না, তাহলে আমি বাসের হাইটও তো জানতেছি না, জানলে না আমি কিনলাম না বলে বা ঠিক করলাম বলে মডিফিকেশন যেটা আমি করতে পারলাম বলে। এখন তো আমি বাসের হাইটে জানি না, কারণ লিমিটে এক্সিস্ট করে না, তাহলে ওই ক্র্যাকটি কোনো সময় ফিল করানো যেত না, ঠিক নেই? কারণ আমি ক্র্যাকটা কদ্দূর হাইটে এটাই দেখতেছি না, তো যতই মাটি ঢালি এটা তো ফিল হইতো না, ইট উইল কিপ অন গোয়িং। তো কীগুলো limit does not exist, then it is not possible to make the function continuous by redefining it. I cannot redefine it. Known as non-removable discontinuity of second kind বা type 2, which can be further classified. এটা আবার ক্লাসিফাই করা যায়। প্রথম ক্লাসিফিকেশন কি হইল, যেমন এটা LHL আর RHL মিলল না, এটা LHL 1 RHL 0, তো both side are not matching, so that is one kind. It is not as finite discontinuity, কারণ finite ভেরি স্পেসিফিক আমি বুঝতে চাইছেন -1 তে ডাইরেক্ট এটা 1 এ গেছে বা 0 গেছে, এটার আবার নামও আছে আরেকটা, জাম্প ডিসকন্টিনিউটি, ঠিক আছে। এটা জাম্প করবো, এটা এখান থেকে ডাইরেক্ট 0 থাকবো LHL, আর HL ডাইরেক্ট 1 এ জাম্প করে নিয়েছে, সো দ্যাট ইজ এ জাম্প, সো দ্যাটস ওয়াই ইট ইজ নোন এজ জাম্প ডিসকন্টিনিউটি, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান ইজ ইনডিফিনিট, কী থাকছে, যেমন এটার LHL আর ইনফিনিট, তাহলে এটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি মিনস লিমিট এক্সিস্ট করতেছে, মানে লিমিটটি এক্সিস্ট করতেছে বাট ফাইনাইট না, ঠিক নেই? তো এটির আমরা লিমিট তো এক্সিস্ট করে কই, বাট দে আর নট কন্টিনিউয়াস, ইনফিনিট ভ্যালু আইতেছে, তো ইনফিনিট বাসটা আমি কিন্তু পারতাম না। তো ইভেন তো লিমিট এক্সিস্ট বাই গিভিং ইনফিনিট ভ্যালু, বুঝতেছি আমি ইনফিনিট যাইব, বাট ইনফিনিট তো আমি ফিজিক্যালি আই ক্যান নট মেক ইট কন্টিনিউয়াস, সো দ্যাটস ওয়াই ইট ইজ নোন এজ ইনফিনিট ডিসকন্টিনিউটি। অসিলেটরি ডিসকন্টিনিউটি কালকেও কইছি আমি, লিমিট এক্সিস্ট করে পজিটিভ, একটা পজিটিভ একটা মাইনাস, তাইলে ওইটা ইনফিনিট ডিসকন্টিনিউটিতে আইলো, তখন লিমিটও এক্সিস্ট করলো না। অসিলেটরি ডিসকন্টিনিউটি কোনটি করতে, যেমন এটার কথা হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি,
আমরা এটার অসিলেটরি লিমিট কইছিলাম, কালকেও কইছি, আগেও কইছি, এটাও লক্ষ্য রেখে যখন x = 0 এটা বুঝতেছো -1 আর 1 এর মাঝখানে যাইব, 0 প্লাস এটা প্লাস ইনফিনিটি হইব, 0 মাইনাসের ভিতরে মাইনাস ইনফিনিটি হইব, হোয়াট এভার তুমি সাইনের ভিতরে প্লাস ইনফিনিটি বহাও বা মাইনাস ইনফিনিটি বহাও, আউটপুট উইল বি অলওয়েজ বিটুইন -1 to 1. So you are not sure because your output will range between -1 to 1. তাহলে এই তিনটা কেস ফাইনাইট, ইনফাইনাইট আর অসিলেটরি। ইন অল দ্য থ্রি কেসেস দি এফসি বাসের যে হাইটটা দিতে পারে, নাও দিতে পারে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, কারণ আমি অ্যাকচুয়াল হাইট তো জানতেছি না, এবার এফসি দেওয়া বাস দেওয়া থাকলেও আমি জানি না এটা কি ঠিক না ভুল, আর না দেওয়া থাকলে তো নাই, ঠিক না? এফসি মে এক্সিস্ট, মে নট এক্সিস্ট, ইভেন দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, ঠিক না? কারণ আমি অ্যাকচুয়াল হাইট তো জানি না। এবার একটা গ্রাফ দেখো, এই গ্রাফটা করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে জানার কথা। এই গ্রাফটা কী হয়েছে, এখানতে ফাংশনটা আইসে এমনভাবে, এই জায়গাটা আছে, হ্যাঁ, এরপর এটা গেছে এমন, এই জায়গাটা নাই, এরপর আবার এখানতে শুরু হয়েছে, আবার গেছে, এই জায়গাটা আবার মিসিং আছে, এখানে আবার এটা আছে, এরপর আবার এখানে গেছে, এই জায়গাটা মিসিং আছে, এরপরে কন্টিনিউ হয়েছে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ গ্রাফ। আমি একটা একটা করে করি, অ্যাট x = 2 থেকে হ্যাঁ আইব অক্ষর স্টার্ট করি, অ্যাট x = -2তে, x = -2তে আমি কি অবজার্ভ করতেছি, কি হবে এটা, x = -2তে এটা কি দেবে, -2 মাইনাস কত হবে এটা, -2 মাইনাসে কত আসবে এটা 0, -2 প্লাসে কত আসব 0, তাহলে 0 বুঝতেছো তো, -2 প্লাস মিনস ইট ইজ ভেরি ক্লোজ টু -2, তো ইট ইজ স্টিল এট 0, এটা বুঝো তো, এটা তো অসুবিধা নাই তো। দেখো -2 মাইনাস মানে আমি এখানে আছি 0, -2 প্লাস মানে আমি এখানে আছি, দ্যাট ইজ 0, শুধু এই সাইড দ্যাট ইজ, এটা তো বুঝতে পারছি, ইট ইজ জাস্ট নোশন, এর একটু পরে বাট ওই জায়গাতে, এটা এর একটু আগে বাট ওই জায়গাতে, বোঝার চেষ্টা করো আগে পরে কী হইতেছে। সো ইট ইজ কন্টিনিউয়াস, তাহলে x = -2তে কী হলো, ইট ইজ কন্টিনিউয়াস। ওকে, x = কত 0তে, x = 0তে, 0 মাইনাসে কী আইতেছে আমার 0 মাইনাস -2, 0 প্লাসে 0, 0 প্লাসে ডাইরেক্ট এনে পড়বো 0, তাহলে কী হলো এটা নট ইকুয়াল টু, LHL RHL যদি নন ইকুয়াল টু তাহলে কিন্তু এটা টাইপ 2 নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, টাইপ 2 নন রিমুভেবল। আর নন রিমুভেবল মধ্যে কোনটা আবার ফাইনাইট ডিসকন্টিনিউটি, ঠিক নেই, কারণ এটা ফাইনাইট, এটার আবার কি কয় জাম্প ডিসকন্টিনিউটি। ঠিক আছে না, জাম্প ডিসকন্টিনিউটি, এটা বুঝতেছো তুমি, ডাইরেক্ট জাম্প করছে দেবো, এই না কলমটা ডাইরেক্ট জাম্প হয়েছে, ফিজিক্যালিও ফিল করা যেতে পারে। আর এই যে ডিফারেন্স বিটুইন দিস টু, এইটা আর এটা, LHL আর RHL এর 2 পজিটিভ ডিফারেন্স, দ্যাট ইজ অলসো নোজ দ্য জাম্প অফ দি ডিসকন্টিনিউটি, কতদূর জাম্প দিলে, এটা একটু পরে আইব, আসা দিকে আমি বই দিই কতদূর জাম্প মারলাম, বোঝা গেল এটা। নেক্সট x = 2তে, 2 মাইনাসে কত আইব 3, 2 প্লাসে 3, আর 2তে এটা কিন্তু অ্যাট -2তে, -2 তো এটা 0 আসছিল, ঠিক নেই, তিনটা মিললেই LHL RHL এর ভ্যালু। আর 2তে কত এটা, গোল্লা দেওয়া আছে না, গোল্লা একটা আছে, 2তে 1, বুঝতে শুনি, তাহলে কি হইলো, এই দুটা মিললো বাট এটা মিললো না, তাহলে এটা তো ডিসকন্টিনিউটি, তো বুঝতে ইট ইজ ডিসকন্টিনিউয়াস। আর কোন টাইপের ডিসকন্টিনিউয়াস এটা, টাইপ 1, টাইপ 1 দ্যাট ইজ রিমুভেবল। রিমুভেবল আবার কোনটা, এটা আইসোলেটেড, দেখছো না আলাদা দূরে গিয়ে বয়ে দিয়েছে, আইসোলেটেড, সো ইট ইজ আইসোলেটেড ডিসকন্টিনিউটি। এরপরে কোনটা আছে, x = 4, 4 মাইনাসে কেতে আইব, হ্যাঁ 4 মাইনাসে হাইট 0, 4 মাইনাসে হাইট ইজ 0, 4 প্লাসে হাইট ইজ 0, আর 4-এ কি আছে, 4-এ তো দিছই না এরা মিসিং, তাহলে এটাও ডিসকন্টিনিউয়াস, টাইপ 1 ডিসকন্টিনিউয়াস, টাইপ 1 ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, বাট এটার নাম খেতে হইব মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি।
টাইপ 1 দ্যাট ইজ রিমুভেবল। আই থিঙ্ক উইথ দিস ড্রয়িংয়ে মোটামুটি সবটি ক্লিয়ার হতে লাগে। নামটি ইম্পর্টেন্ট, কালকে যে কোয়েশ্চেনটা আমি ছাড়ছিলাম লাস্টে ওইটা এটাই আসলো নামটি, বুঝতে পারছো তো? দিস ওয়ে অ্যাডভান্সের কোয়েশ্চেনে জেনারেলি নামটি জিজ্ঞেস করে এরা, বুঝা গেছে এটা? নেক্সট, এটা তো আর কিছু না। এটা আমরা অলরেডি কইছি যে যদি সেকেন্ড কাইন্ড হয়, নন নেগেটিভ ডিফারেন্স বিটুইন LHL অ্যান্ড RHL ইজ নন এজ দ্য জাম্প অফ দি ডিসকন্টিনিউটি, যেটা আমরা কইলাম ওই যে জাম্প ডিসকন্টিনিউটি। A function with a finite number of jumps in the given interval is known as piecewise continuous or sectionally continuous function in this interval. যদি মাঝখানে অনেকটি জাম্প আছে এমন, ঠিক নেই, মানে অনেকটি জায়গা মিসিং আছে, ঠিক নেই, ঠিক আছে তো? তো আমরা এটাকে কই পিস ওয়াইজ কন্টিনিউয়াস, টুকরা টুকরা করে, যেমন এই জায়গাটা কন্টিনিউয়াস, এই জায়গাটা কন্টিনিউয়াস, এই জায়গাটা কন্টিনিউয়াস, টুকরা টুকরা কন্টিনিউয়াস। সো উইল সে ইট ইজ পিস ওয়াইজ কন্টিনিউয়াস। যেমন 10x, ঠিক নেই, 10x এর নিজের ডোমেইনে এর কন্টিনিউটিটা কিন্তু স্মুথ না, সেকশন ওয়াইজ কন্টিনিউটি, ঠিক নেই, মাঝখানে পয়েন্ট সিগনামো জাম্প ডিসকন্টিনিউটি। সিগনামে তো পিস ওয়াইজ হয় এই টুকরা, জিরো বাদে, জিরোর উপরে একটা টুকরা। ওকে, তাহলে এবার স্টার্টিংয়ে কয়েকটা কোয়েশ্চেন্স আসছিল, কই জানি আসছিল, আমরা রেডি কত তারিখ করছিলাম আমরা? 2 তারিখ করছিলাম না এটা? সরস্বতী না, এটা তো 31 না, 2 তারিখও রিপিট করছিলাম সরস্বতী। ও 1 তারিখ না, দেখুন একদিন দিল, এরকম 2 তারিখের ডেটটা। এটাই তো। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 1 এ কি কইছে? এ ফাংশন ইজ এ নন জিরো ফাংশন, fx ইকুয়াল টু এত দিয়ে দিস ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ k। কন্টিনিউয়াস পেয়ে দিছে, ঠিক না? তোমারে k এর ভ্যালু জিজ্ঞেস করছে। কন্টিনিউয়াস মানে LHL করো RHL করো, বোথ শুড বি ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দি ফাংশন এট x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 তে কত আছে? 12। তাহলে LHL RHL দুটোটা 12 বাইতে লাগবে, ঠিক না? তো জেনারেলি LHL RHL যদি একটাই করতে লাগে, আমি RHL করলেই বেটার, ঠিক না? আর 0 কে করা মানে x এর জায়গায় H1, ঠিক না? তাহলে কি হবে? লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন অফ h বাই k log 1 প্লাস h বাই k। এখন যদি তোমার লিমিটের ফর্মুলাটি সবটি জানা থাকে, এটার অ্যান্সার কত হইতে লাগবে? 12, ঠিক না? ইট শুড বি ইকুয়াল টু 12। এখন যদি তোমার লিমিটের ফর্মুলাটি জানা থাকে, তুমি এটি বুঝবা যে ই এর একটা ফর্মুলা আসছিল লিমিটের, লিমিট x টেন্ডস টু 0 কি আসছিল? e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, 0 বলে এটা কি ফর্মেটে এমন না? 0 বলে এটা 0/0 ফর্মেট, ঠিক আছে? তো তোমার মনে হবে এটা এলোপিটালে যায়, বাট এলোপিটালগুলো সবসময় ডিনোমিনেটর দিকে একটু ফোকাস করবা। ডিনোমিনেটরটা এটা খুব আজে বাজে, প্রথমবার ডিফারেন্সিয়েশন করানোর পরে এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক নেই? এর লেগে আর এই ফর্মুলাটি জানা থাকলে আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে এটা ফর্মুলা দিয়ে করলে ইজি হইব, কারণ সবটি ফর্মুলা স্ট্রাকচারে আছে। এটা লগের ফর্মুলা আছিল, log 1 প্লাস x বাই x ইকুয়াল টু 1, ঠিক আছে না? লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x1 সব জানে। তাহলে এখানে এইটা শান্ত করতে গিয়া দুইটা h লাগবে, নিচে এখানে একটা h, এখানে একটা h শেষ, এরপরে লোকাল অ্যাডজাস্টমেন্ট হবে। তাহলে উপরেটা কি হবে? e টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইড বাই হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। এরপরে এখানে একটা h সাইনটা শান্ত করবো, করলে আবার লোকাল অ্যাডজাস্টমেন্ট দিতে লাগবো k, আর একটা h লগ রে শান্ত করবো।
তাহলে এটা কীতে পাবো 1 আর নিচে কীতে পাবো 1/k ইন্টু 1/4, এটা কীতে পাবো 4k, তাহলে 4k should be equal to 12, k equal to 3. So first one is k equal to 3. Question number 2. Let fx equal to 3x plus tan square x divided by x is continuous at x equal to 0, then f0 is equal to, ठीक नहीं? এটা তো আলাদা, ডাইরেক্ট আরামসে হয়ে যাবো 3x বাই এক্স কত 1, ঠিক নেই? আমি যদি এটা 3x বাই এক্স করে লাই তাহলে হইব 3, আর এটা কিন্তু হইব tan স্কোয়ার এক্স বাই এক্স, ঠিক নেই? কন্টিনিউয়াস কিছু, তো আমি এলএচএল ধরে লাই, এটা লিমিট h টেন্স টু 0 এবার x টেন্স টু 0 করে দিই, ঠিক নেই? আরএচএলই করতেছে, ঠিক নেই? কারণ এটা কন্টিনিউয়াস করে দিয়েছে ডাইরেক্টলি, তাহলে এলএচএল আরএচএল এর ভ্যালু সেম হইতে লাগবে। তো এটা কেটে হইব 3, আর এটার মধ্যে লিমিট কেটে হইব মনে লিমিট x টেন্স টু 0 যদি করি, x বাই h দুটোটা এক, 0তে তুমি যদি করো অ্যাট x ইকুয়াল টু 0তে আরএচএল এ h লেখো বা x লেখো, কোথায় এক, ঠিক আছে? তাহলে এটা কিন্তু tan স্কোয়ার, তাহলে না x স্কোয়ার দিতে লাগবে আরটা x, তাহলে জায়গাটা কিন্তু এটা তো 1 হয়ে যাবে, এটা 0, 3 প্লাস 0 3, তাহলে কি হতে লাগবে আমার f0 শুড বি ইকুয়াল টু দি ভ্যালু অফ দি ফাংশন LHL RHL দ্যাট শুড বি ইকুয়াল টু, মানে 3 হাইটের বাস কিনতে লাগবে, সো একটু the height of the bamboo will be 3. Number 3 কি হয়ে গেছে x not equal to 0, f0 দিয়ে দিয়েছে k আবার সেম, ঠিক নেই? এটা তো ডাইরেক্ট ফর্মুলা আছে log x এর, কি আছে লিমিট x টেন্স টু 0 বা h টেন্স টু 0, বা x এ লেখো এটার মধ্যে, আর h লেখো না, LHL 0তেই করতেছি আমি, তাহলে log 1 প্লাস ax বাই ax দিতে লাগবে, আর লোকাল অ্যাডজাস্টমেন্ট এই হইব মাইনাস log 1 মাইনাস bx ডিভাইডেড বাই মাইনাস b ইন্টু মাইনাস b, তো এটা কি তা 1, এটা হইব a প্লাস b, so that should be the value of your k, ঠিক আছে? এটা তো সিম্পল লগের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, দি ফাংশন দিস এট এক্স ইকুয়াল টু 0, মড ফাংশন আমরা অলরেডি এটার গ্রাফটা প্রচুর রাখছি, এমন না গ্রাফ এটা, ঠিক নেই? এটা কন্টিনিউয়াস তো সবখানে, বাট এটা এখানে ডিফারেন্সিবল না, আমি জানি কই 0তে গেতা শার্প টার্ম, তাহলে অপশান এ কন্টিনিউয়াস বাট নন ডিফারেন্সিবল, ঠিক নেই? গ্রাফতে ডাইরেক্ট দেখা যাইতেছে there is a sharp turn at x equal to 0, sharp turn হলে it is not continuous and not differentiable, ঠিক নেই? কন্টিনিউয়াস তো স্মুথনেস হলে গেছে। এরপরে কি কইছে, in order that function this is continuous at x equal to 0, f0 must be defined as, ঠিক নেই? তাহলে সেম x equal to, এটা ফর্মুলা ডাইরেক্ট আছে, লিমিট x টেন্স টু 0 কি আছে এটার ফর্মুলা e, ঠিক আছে না? লিমিট x টেন্স টু 0 1 প্লাস x, এমন আসলে ফর্মুলাটা, limit x tends to 0 1 plus x to the power 1 by x is equal to e, ঠিক না? done. Number 6, same again k বার করতে গেছে, তো again we will go by this format, কি আসলে 6টা দিলে RHL করি মানে একই কথা, তো this is number 6, limit x tends to 0, that means I am doing RHL actually at x equal to 0 তে করতেছি, তো কন্টিনিউয়াস পেছে at x equal to 0 তে, তার মানে RHL ভ্যালু শুড বি ইকুয়াল টু k, তো এটা কি হইতেছে tan of pi by 4 প্লাস x
পুরোটার উপরে 1/x। এবার তুমি আমি যদি 0 পাই তাহলে ভিতরে কী হবে? এটা 10π/4 কত? 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেটে আসবে, ঠিক আছে? তো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেটে কী আসলে? ই টু দি পাওয়ার লিমিট পাওয়ার ইন্টু বেস -1। তাহলে 10π/4 মানে 1 + x - 1। তো 1 কেটে যাবে, এক্সেস কেটে যাবো, ই টু দি পাওয়ার 1, ঠিক আছে? এক্সেস কিন্তু উপরে নিচে কাটবো, নট 0, 1 থাকবো। তো অ্যান্সার ইজ ই। 10π/4 1, এটা কি? ও, ব্র্যাকেটের ভিতরে আসলে এটা, তাহলে খুলতে হবে এটা, সরি। ও সরি, আমি লিখছি ভুলি না, ইট শুড বি এন, আরেকটা ব্র্যাকেট ওনার কথা ছিল না, দেয়ার শুড বি অ্যানাদার ব্র্যাকেট, লেখা ভুল হতে, এটা টু দি পাওয়ার 1/4, তাহলে তো এটা এমন হতো না। তাহলে দেন উই হ্যাভ টু ডু সাম কারেকশনস হিয়ার। তাহলে এটা কী হয়ে যাবো? 1 + 10x বাই 1 - 10x - 1, ঠিক আছে? তাহলে এটা কাজ করতে পারে একটু, এদিকে করি আমি, হ্যাঁ। লিমিট x টেন্স টু 0, এটি আর লিখতেছি না, ই টু দি পাওয়ার, এটি বুঝতেছি 1/x, লিমিটটা আর লিখতেছি না। ভিতরে কী হয়ে যাবো এটা করলে? নিচে আসবো 1 - 10, উপরে আসবো 1 কেটে যাবো, না 1 2 10। সো 2 10x/x কত? 1 হয়ে যাবো, 10x/x কত? 1 হয়ে যাবে, লিমিট x টেন্স টু 0-তে, ঠিক নেই? তো 10 উপরে থাকবো 2, তাহলে উপরে থাকবো 2, আর নিচে হইব 1 - 0 হলে 0, তার মানে 1 - 0, তার মানে ই স্কোয়ার, এটার আনসার, সরি। ওয়ান বাই এক্স তো এটাই, তো 10x/x 1 হয়ে গেছে এটা, আর 2, আর এটা 1 - 10x এর জায়গায় 10 0 0। নাম্বার 7 কি কইছে? ফাংশনটা ডিসকন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট, কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস? এটিতে আমরা জেনারেলি কি করি? আলাদা করে ডিল করে লাই, x > 0 করে লাই, আর x < 0 করে আলাদা করে চিন্তা করি। x < 0 করলে আমার ফাংশনটা কি হইব? ইউর f উইল বি ইকুয়াল টু 1/x² - 3x + 2, তাহলে কি হইতেছে 1/x - 2 × x - 1, ঠিক না? আর দিয়ে গেতে হবে f ইজ ইকুয়াল টু হয়ে যাবো 1/x² + 3x + 2, it will be 1/x + 2 × x + 1, ঠিক আছে? তো আমার এটা জিজ্ঞেস করছে কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, ঠিক নেই? তো সব বেড়াকে তো আমার এটি দেখতে লাগে অ্যাকচুয়ালি 0-তে দেখতে লাগে, কারণ 0-তে ব্রেক হয়েছে, বাট অপশানে তো এই কোনো কইছে না 0-তে, 1 আর 2 কইছে, তো ফির ভি চলো 0 দেখ লেতে, ঠিক নেই? কারণ বেসিক নোশন 0-ই কর। তো f0 - কেতে হইলে 0 - মানে এটাতে পাবো আমি 1/2,
f 0 প্লাস কত হইব এটাতে বহামো again 1/2 f 0 কত হইব অরিজিনালটা বহাই দিব 0 বহাইলে again 1/2 তো তিনও 1/2 তো 0 में तो कंटिन्यूअस है ঠিক আছে যেটা ব্রেক পয়েন্ট আছে ওটা তো আর চেক করে আমরা দেখে নিলাম ব্রেক পয়েন্টে নেই এবার আমি ইন্ডিভিজুয়াল একটা একটা ফাংশন দেখি যেমন এই ফাংশনের সমস্যা কোন সময় হবে যে সময় x = 1 এ আর 2 তে ঠিক আছে নি আর এটা গ্রেটার দেন 0 লেগে করছি বহুত আর গ্রেটার দেন 0 दोनों आते पारे যেহেতু গ্রেটার দেন 0 লেগে করছি दोनों देज आर द पॉसिबिलिटीज बट ये नहीं चाहिए हमको বা আইলো এটার মধ্যে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে তারা ওইটাই চাইছে আমাদের কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস 1 আর 2 আর এদিকে दोनोंটাই আমার दोनोंটাই এটাতে স্যাটিসফাই করতেছে মানে दोनों लेंगे हम ठीक है विल कंसीडर बोथ दिस टू तो চারোটা কেসে তাহলে +-1 +-2 তে it will be discontinuous ঠিক আছে এটারও আমরা এভাবে ব্রেক করে দেখি ঠিক আছে নি x গ্রেটার দেন 0 এর লেগে একটা x লেস দেন 0 এর লেগে একটা গ্রেটার দেন 0 এর লেগে ফাংশন কি হইব x বাই x প্লাস 1 f is equal to x বাই মাইনাস x প্লাস 1 ঠিক আছে নি তাহলে নট আগে তো 0 তে চেক করব আমি f 0 প্লাস কত হইব 0 প্লাস মানে এটাতে আমো 0/1 which is 0 f 0 minus এটাতে চেক করব 0/1 which is 0 f 0 ফাংশনের ভ্যালু 0 তে কত হইব 0 তো তিনটা 0 তে তো কন্টিনিউয়াস হয়ে গেছে তো 0 তো নেই होगा এটা তো হইতো না আচ্ছা আর এটা কোন না এটা -1 है बट x = -1 ठीक नहीं কিন্তু -1 এনে হইব নি না কোনো সময় कारण ग्रेटर देन 0 लेगा तो ये तो आएगा ही नहीं कभी भी तो आई तो ही ना जो तो ये पॉइंट तो डिसकंटिन्यूअस सोचेंगे नहीं इसके बारे में सिमिलरली है ना कि এটাও কোনো সময় আইতো না কারণ x लेस देन 0 लेगा করব আমি এটা তো इसमें तो ये कभी आएगा ही नहीं तो दिस टू आर आउट ऑफ कंसीडरेशन ठीक नहीं তাহলে তাহলে কোনো জায়গায় পেতেছি না তাহলে এটা ফাইতে A function defined by eto and f0 to 2. The function is continuous nowhere, continuous everywhere, continuous except. तो ये normally तो 0 ते break ऐसे देख क्या basic instant नंबर को I should go check at 0 ठीक नहीं तो लेकिन तो ये बेटा 0 minus 0 plus ठीक नहीं हम ये ने बॉयो करते हैं बाला बाला तो लिख के करते हैं ठीक नहीं function जो box तुल्ला चलो लिख के ही करें ठीक नहीं x greater than 0 लेके कितने को f extra greater than 0 लेके वो x minus x by x that means 0 by x that means 0 x less than 0 लेके function टा दिखता क्या मोने को x minus minus x এটা কত 2x by x which is equal to 2 ঠিক না তাহলে আমার ফাংশনটা কি হইতেছে ফাংশনটা তিনটা ব্রেক হইতেছে एक्चुअली ফাংশনটা হইছে x যদি 0 এর থেকে বড় হয় তাহলে 0 এটা x যদি 0 হয় তাহলে এ কত জানি দিয়ে দিছিল 2 আর x 0 এর থেকে ছোট হইলে মানে বুঝতে লাগলে তাহলে এখন দরকার নেই তবে আমি লিখে দেই দিতেছি 2 ঠিক নি এবার দাও 0 তে যদি আমি চেক করি 0 প্লাস এ কত হইতেছে এটা 0 plus means it will give me 0 0 minus is 2 इन्हें मैचिंग होता है 0 তে তো এটা ডিসকন্টিনিউয়াস তো এনে কি আইছিল कंटिन्यूअस एवरीवेयर तो होगा नहीं ठीक नहीं कहाँ 0 তে আছে না फॉर ऑल x एक्सेप्ट 1 ये भी नहीं होगा कारण ऑल एक्सेप्ट 1 বাদে 0 তে হইতেছে না এই দুইটা বাদ দিয়ে গেছে कंटिन्यूअस नो है ये तो नहीं होगा कारण একটাতে তো এটা ডিসকন্টিনিউয়াস हाँ এটা হইতেও পারে বাইরেটার মধ্যে আর বাকি পয়েন্ট দোনোটা বাকি এবার চেক করি বাকি পয়েন্ট 0 বাদে বাকি যেটাই নেব এটা কোনো কন্টিনিউয়াস হইব
কারণ বাকি জিরোর উপরে যেটা গেলে এটা হলো অলওয়েজ জিরো, জিরোর নিচে যেটা তুমি অলওয়েজ টু থাকবো। তুমি ওয়ানে লো, ওয়ান প্লাস ও টু, ওয়ান মাইনাস ও টু, টু প্লাস ও টু টু, কারণ এটা তো কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মানে পলি মানে কন্টিনিউয়াস, যেনে ব্রেক হয়েছে শুধু এটা। তাহলে কন্টিনিউয়াস ফর অল except x equal to 0. কেমনে যাইবা তুমি? কেমনে আইব? আচ্ছা, 12টা বন্ধ, 12 নম্বর বন্ধ করছিলাম তো, 13 থেকে কালকে করছিলাম না। ওদিনকে ক্লাসটা ছোট হয়েছিল, 2 ঘন্টা ক্লাস, 2 ঘন্টার মধ্যে আধা ঘন্টা দেরি হয়েছে, কেউ আইসে না দেখে ওয়েট করতেছিলাম। নাম্বার 10টা 11-এ গেলে ফোন করলে হইব, 10 শেষ করলে ফোন করে দিও, 10 শেষ করলে তুমি ফোন করে দিও, 11 করতে করতে। 10-এ কি কইছে দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি এন্ড কিউ ফর হুইচ দিস ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স। তাহলে এগেন আমি কই চেক করবো মনে, 0 প্লাস 0তে চেক করবো, এটা আমি বুঝতেছি 0তে ব্রেক হইতেছে। আর দেখো 0 মাইনাসে পি আছে, 0তে কিউ আছে, 0 প্লাসে কেউ নাই। যদি পি কিউ দেখতে চাও তাহলে আমি আরএচএল যদি করি ডাইরেক্টলি কিউর ভ্যালু পাইলাম, কারণ আরএচএল এলএচএল সব কিউ হইতে লাগবো না। এটা আরএচএল এলএচএল এভরিথিং শুড বি ইকুয়াল টু F0, আর F0 এ দিয়ে দিছে কিউ। তো আমি আরএচএল বার করলে ডাইরেক্ট কিউর ভ্যালু পাবো। অপশান দিয়ে আমি কিছু একটা আইডিয়া নিতে আমি করবো, পরীক্ষা হলে ডাইরেক্ট আগে আরএচএল, না হলে আমি আরও যাবো। তো আরএচএলে কী হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, রুট এক্স কমন যাবো এটার থেকে, ঠিক নেই? যা কমন নেই আগে আমি ধ্বংস করে নিলে, রুট এক্স কমন নিলে দিয়ে কী থাকবো, রুট কমন না, উপরের থেকে রুট এক্স, নিচের থেকে রুট এক্স কমন নিবা, এক্স কমন নিয়ে রুট এক্স, এর ভিতর থেকে এক্স বাড়াইব না রুটের থেকে, তো এটা রুট এক্স পুরার থেকে রুট এক্স কমন দেবো না, ঠিক আছে না? যা এটা তো দেখাইতেছে সবখানে এক্স আছে মানে কিছু তো কিছু কমন যাইবি, দুনিয়া প্রত্যেক টার্মে এক্স আছে মানে এক্স তো কমন যাইবি। বুদ্ধি করে কমন লো, কারণ যত একটা হালকা করুন, কারণ এক্স মানেই তো এক্স ইকুয়াল টু 0 যেতেছে, এক্সটাই প্রবলেমেটিক আমার এখানে, ঠিক না? এবার এতটুকু আইলে এবার তো শুধু রেশনালাইজ, এটাতে আমি রেশনালাইজ করুম, লিমিট এক্স টেন্ডস টু 0, নিচে হইব এক্স 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই না 3/2 মানে কি, তো 1.5, এনতে 0.5 কমন গেছে, তাহলে 1 থাকবো, বুঝতেছো তো? এখানে 1 এক্স এক্স, তাহলে ডাইরেক্ট 0 বলে কেউ থাকবো 1/2, তার মানে কিউ ইকুয়াল টু 1/2, তার মানে এ দুটো অপশান তো বাদ গেছে, ঠিক আছে? তো আই এম লেফট উইথ অপশান সি অ্যান্ড অপশান ডি। তো আনফর্চুনেটলি আমার পিডও করতে লাগবে না, ঠিক আছে? যেমাত্র আমি এবার এটা আমি আরএচএল করছিলাম, ঠিক না? এলএচএলে কিন্তু এইচ লিখতে লাগবো, কারণ এলএচএল আর এইচএল ডিফারেন্স আছে 0তে, ঠিক নেই? আরএচএলে আর এক্স লিখলে হয়ে যায়, কারণ ওইটাই এইচ ওইটাই এক্স থাকে, এখানে মাইনাস আয়া পড়বো, কিন্তু এখানেও সেম রুট এক্স কমন নিয়ে এলে আমি আগে রুট এক্স কমন নিয়ে আগে কেটে লাই ফাংশন, না এটা তো রুট এক্স না, এটা কোনটা রে, মানে এটা তো উপরেরটা ফাংশন, সাইন পি প্লাস 1 এক্সের জায়গায় কী বলবো, এটা মাইনাস এইচ, 0 মাইনাস এইচ, সো ইট উইল বি মাইনাস এইচ প্লাস সাইন, চলো থাক, ঠিক আছে, মাইনাস এইচ ডিভাইডেড বাই, বা বুঝলে বয়ে দেবো মাইনাস এইচ। এটা তো লোকাল অ্যাডজাস্টমেন্ট করে হয়ে যাবো গা, প্রথমটা লোকাল অ্যাডজাস্টমেন্ট কিন্তু এটা বা এটা অ্যাডজাস্টমেন্ট করুন, খালি পি প্লাস 1 থাকবো, আর দ্বিতীয়টা লোকাল অ্যাডজাস্টমেন্ট করলে খালি 1 থাকবো, সো ইট উইল বি পি প্লাস 2 অনলি, ঠিক আছে না? প্রথম এটা বা এটা যে সময় করুম, লোকাল অ্যাডজাস্টমেন্টে পি প্লাস 1 একটু উঠতে আইব, এটা তো ডাইরেক্ট 1 হয়ে যাবো গা,
sin p plus 1 h by p plus 1 একটা দিয়ে এরপরে এটা ইনটু করতে লোকাল অ্যাডজাস্টমেন্ট ইট উইল কাম। So that's why it is option D. হ্যাঁ, তো আমরা কই আসছিলাম? এটা 11 হয়েছে নি? 11 হয়েছে না, 11 নম্বরটা 11 নম্বরে কি হয়েছিল? কি কইছে? 1 মাইনাস সাইন কিউব বাই এত কিতা কইছে এটা সো দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস এট π/2 তে, ঠিক নি? তাহলে এ বির ভ্যালু চাইছে তারা, ঠিক নি? তাহলে এগেন আমি আরএচএল এলএচএল যে কোনো একটা করতে পারি, এর ভ্যালু ডাইরেক্ট পাইলাম যদি আমি এলএচএল করি, ঠিক নি? তাহলে এলএচএল করতে গেলে কি করতে লাগবো? লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস সাইন কিউব π/2 মাইনাস h ডিভাইডেড বাই 3 cos স্কয়ার π/2 মাইনাস h। তাহলে কি হয়ে যাবে? এটাকে 1 মাইনাস cos কিউব h হয়ে যাবে গা, ডিভাইডেড বাই এটা কি হয়ে যাবে গা 3 সাইন স্কয়ার h, ঠিক আছে? আচ্ছা, তো লিমিট h টেন্ডস টু 0, তাহলে আমার 0 বলে এটা কি ফরম্যাট আইতেছে? 0/0 ফরম্যাট, ঠিক নি? 0/0 ফরম্যাট আইলে এটা তো ডিফারেন্সিয়েশন করলো প্রথমবার, হ্যাঁ ডিফারেন্সিয়েশন করলে এটা যাইব না, কারণ এটা ডিফারেন্সিয়েশন একটা সাইন আইব, ঠিক নি? এলোপিটাল লাগালে তাহলে -3 cos স্কয়ার আর cos রইব মাইনাস সাইন, ঠিক নি? ডিভাইডেড বাই 3 ইন্টু 2 সাইন, সাইনে রইব cos, তাহলে সাইন সাইন cos একটা cos 3, ঠিক না? তাহলে কী তাইব এটার মধ্যে? শুধু 1/2 cos আইব আর cos h, আর h0 বলে কী তাইব? হাফ, তার মানে a ইকুয়াল টু কী তা? হাফ। একটাই অপশান, যেহেতু মাল্টি কারেক্ট না, তাহলে এটাই অ্যান্সার। তুমি আরএচএলটা করে নিতে পারো, ঠিক না? সেম নেশনে আরএচএলটা বয়া করে লেও বির ভ্যালু এটি কোনোটা হইতো না আর কি, -4 বা 5 कोई भी नहीं होगा। 12 লাস্টেরটা দেখো, লাস্টেরটা একটা মজাদার কোয়েশ্চেন, এটা তুমি সামনেও পাইবে, এটা একটা অ্যাডভান্সের ছোট্ট ভার্সন। কিতা কয়ে দিয়েছে? এফ এর ভ্যালু এর ভ্যালু +x - x, ঠিক না? ডিপেন্ডিং অন whether it is rational or irrational between -5 to 5। তাহলে দেখো, আমি ধরো এই পয়েন্টটা নিলাম, কোনো একটা পয়েন্ট 2 থেকে যে নেক্সট পয়েন্টে আমি যাবো, নেক্সট রেশনাল পয়েন্ট, দুইটা রেশনালের মাঝখানে দেয়ার আর ইনফিনিট ইরেশনাল নাম্বার, দুইটা ইরেশনাল নাম্বারে দেয়ার আর ইনফিনিট রেশনাল নাম্বার, ঠিক না? ঠিক আছে তো? তাহলে এরপরের নাম্বারটা এখানে জাম করবো, কারণ এরপরে তো এখানে থাকতো না, ওইটা এনে যাবো, কারণ একটা তুমি ইউ নেভার নো, ঠিক না? তো এটা কন্টিনিউয়াস এদিকে এদিকে জাম করতে থাকবো, 2 প্লাসে কী হইব, 2 মাইনাসে কী হইব, ঠিক না? তাহলে এটা, সো দ্যাটস ওয়াই ইট ইজ ডিসকন্টিনিউয়াস। বাট 0তে কী হইব মনে? 0 প্লাস ওইটা এই লাইনে থাকবো, 0 মাইনাস ওইটা এই লাইনে থাকবো, কারণ এটা তো 0তে ক্রস করছে না, দোনোটা রেড লাইন ব্লু লাইন দোনোটা 0তে ক্রস করছে। এর আগে কি তা রেশনাল এটা, ইরেশনাল এটা, রেশনাল এটা, ইরেশনাল, আর দুইটা রেশনালের মাঝখানে প্রচুর নাম্বার, দুইটা ইরেশনাল নাম্বার নেবো, প্রচুর ইরেশনাল নাম্বার। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু একবার এখানে একবার এখানে ইট উইল জাম, কন্টিনিউয়াস হইতো না। শুধু 0তে ইট উইল বি কন্টিনিউয়াস, কারণ তখন রেড লাইনও 0তে যাইতেছে, ইয়েলো লাইনও 0তে যাইতেছে। সো ইট উইল বি কন্টিনিউয়াস এভরি x বাট এক্সেপ্ট x ইকুয়াল টু 0। উল্টা উল্টা সরি, it is discontinuous at every x except x equal to 0। এটার ইউজ করে অ্যাডভান্স একটা সুন্দর কোয়েশ্চেন্স আছে অ্যাডভান্সের পিওয়াইকিউতে। কনসেপ্ট ইজ মোর অর লেস, এই কোয়েশ্চেন্সটা দেখবে আরও রিপিট হইব,
রেশনাল ইরেশনাল কারণ ওটাতে ইউজ করে অনেক কোয়েশ্চেন্স বানানো ইজির উপরে ঠিক আছে आई थिंक दैट्स इट ओके